নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের শেয়ার করব ঘরে বসে কি করে হেয়ার ট্রিটমেন্ট করাবেন, অর্থাৎ ঘরে থাকা জিনিস দিয়ে কি করে হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্ট করাবেন তারই রেমেডি। যাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে যায় বা চুল অনেক বেশি জট লেগে থাকে, চুল অনেক বেশি কোঁকড়ানো, চুলে কোনো শাইন নেই, খুব বেশি রাফ ফ্রিজি, আনম্যানেজেবল, তাদের জন্য আজকের এই রেমেডি। অনেকেই আছে যারা পার্লারে গিয়ে অনেক বেশি টাকা দিয়ে রিবন্ডিং করান। এর ফলে কি হয়, চুল তো ড্যামেজ হয়েই যায়, সাথে মাসে মাসে পার্লারে গিয়ে স্পা করাতে হয়। বা এই স্ট্রেটনিং যে দীর্ঘদিন থাকবে তাও নয়। আর যদি সেই কেয়ারটা না করা যায় তবে চুলের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। দিন দিন চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুল পড়া শুরু হয়ে যায়, চুলের যে শাইন থাকে সেটাও নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমরা যদি ঘরে থাকা কয়েকটি ন্যাচারাল উপাদান দিয়ে বাড়িতে চুল স্ট্রেট করি বা হেয়ারের যত্ন নিই, তাহলে কিন্তু চুলের কোনো ক্ষতি ছাড়াই চুলকে সিল্কি শাইনি করে তোলা যাবে। আজকে তেমনই কয়েকটি ঘরোয়া জিনিস দিয়ে হেয়ার স্ট্রেটনিং জেলটি তৈরি করে দেখাবো, যেটি কন্টিনিউ ব্যবহার করে আপনারা চুলকে হেলদি, স্ট্রেট এবং স্মুথ করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই যা লাগবে তা হলো ঢেঁড়স, যা রান্নাঘরে পেয়ে যাবেন। 4টে ঢেঁড়স নিয়েছি, আপনারা চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এদিকে টুকরো করে নেব। ঢেঁড়স চুলের উস্কো খুস্কো ভাব কমাবে, উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং এটি একটি দারুণ ময়শ্চারাইজারের কাজ করবে। এই পর্যায়ে দেব 3 থেকে 4 চা চামচ ফ্ল্যাক্সিড বা তিসির বীজ, যা চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, চুল নরম এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে হেল্প করে। এরপর এখানে অ্যাড করব মেথি দেব 1 থেকে 2 চা চামচ, যা চুলের বৃদ্ধি, চুল পড়া কমানো, নতুন চুল গজাতে হেল্প করে এবং চুলকে ডিপ কন্ডিশনিং করে। এবারে একটি পাত্রে জল দিয়ে দেব, জল দেব 1.5 গ্লাসের মতো। তারপর 3টে উপাদান ঢেলে দেব সেখানে। দেওয়ার পর গ্যাস জ্বালিয়ে একদম কম আঁচে সেটা বসিয়ে দেব। এরপর আস্তে আস্তে এটাকে জাল করে নিতে হবে, একদম কম আঁচে ফোটাতে হবে এবং অনবরত নাড়িয়ে যেতে হবে। অনবরত না নাড়ালে এটি কিন্তু জমে যাবে এবং নিচে লেগে যাবে। এবারে 5 থেকে 7 মিনিট জাল দিলেই কিন্তু এটি জেল আকারে তৈরি হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে একটি কটন কাপড়ে ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশি ভালো হয় যদি এটিকে পেস্ট করে তারপর ছেঁকে নেওয়া হয়। আমি হালকা গরম অবস্থায় ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এটিকে চেপে জেলটাকে বের করে নেব। আস্তে আস্তে চেপে আমি এটির জেলটি বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এটির মধ্যে শেষে একটি জিনিস অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে জেলটিকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করতে হবে কোকোনাট অয়েল বা নারকেল তেল। আপনারা যদি চান বাদাম তেল অ্যাড করতে পারেন। নারকেল তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 চা চামচ। এরপর আমি এটিকে ভালো করে মিশিয়ে দেব। তেলটিকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের হেয়ার স্ট্রেটনিং ক্রিমটি। এবার আমার হেয়ারে অ্যাপ্লাই করব। আমার হেয়ারটাও উস্কো খুস্কো ড্যামেজ হয়ে আছে, সেটি আজ ঠিক করব এই জেলটি দিয়ে। আমার চুলটিও কিন্তু রাফ ফ্রিজি হয়ে আছে, সেটির জন্য আজকে এই হেয়ার ট্রিটমেন্টটি করে আপনাদের রেজাল্টটা দেখাবো। তো আমি প্রথমেই স্ক্যাল্পে দিয়ে দেব, দিয়ে পুরো চুলে আস্তে আস্তে মিশিয়ে নেব। হালকা টেনে লাগিয়ে নেবেন। প্রথমে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন, তারপর আস্তে আস্তে পুরো চুলে লাগিয়ে নিন ভালো মতো। চুলটিকে হালকাভাবে টেনে এটিকে লাগিয়ে নিতে হবে এই ক্রিমটি। এবার সমস্ত চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে 45 থেকে 50 মিনিট। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এটি মাসে 2 বার দিতে পারেন, বেস্ট রেজাল্ট পাবেন। এটি ইউজ করার পর দেখবেন চুলটা এতটা শাইনি, স্মুথ এবং স্ট্রেট হবে, সেটা ব্যবহার না করে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, আজ ইউজ করে যে কালই আপনাদের কোঁকড়ানো চুল একদম সোজা হয়ে যাবে তা কিন্তু নয়। কন্টিনিউ ইউজ করুন। হ্যাঁ, আমি বলবো একবার ইউজ করেই আপনারা কিন্তু হেয়ারে যে রুক্ষতা শুষ্কতা রয়েছে সেটা একদম ঠিক হয়ে যাবে। চুলে চলে আসবে শাইন এবং চুলটিও খুব নরম হয়ে যাবে।
আমি এই ক্রিমটি গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর অপেক্ষা করে ওয়াশও করে নিয়েছি, ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। ওয়াশ করার পর দেখুন কতটা ভালো রেজাল্ট এসেছে, চুলে অনেক স্মুথ হয়েছে, সিল্কিও হয়েছে। এটি লাগানোর পর দেখবেন চুলে কতটা শাইন এনে দেয় এবং চুলটি কতটা স্ট্রেট হয়। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনারাও হেয়ারকে কেমিক্যাল দিয়ে ড্যামেজ না করে ন্যাচারালি হেয়ারটাকে স্ট্রেট, স্মুথ এবং সিল্কি করে নিন আমার মতো। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে